পর্যায়ক্রমে সব ইঁদুর গর্ত থেকে বের হয়ে আসছে। আপনারা জানেন যে গত 16 বছরে মুক্তিযোদ্ধা কোঠায় সরকারি চাকুরি নিয়েছে প্রায় 43,000। এই 43,000 ব্যক্তিরা আসলেই তারা মুক্তিযোদ্ধা কিনা এই বিষয়টা নিয়ে তদন্তে নেমেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীরা। আপনারা জানেন যে এই যে 43,000 মুক্তিযোদ্ধা যারা চাকুরি নিয়েছে এবং যারা মুক্তিযোদ্ধার ভাতা নিয়েছে, বিশেষ করে যারা এই মুক্তিযোদ্ধার ভাতা নিয়েছে এর মধ্যে প্রায় 60% ভুয়া মুক্তিযোদ্ধা। আপনারা জানেন, আমি নিজেও এর প্রমাণ কয়েকটা, আমি গত এই 4 বছর ধরেই টঙ্গীর একটি অঞ্চলে তাদেরকে আপনার মুক্তিযোদ্ধার যে বেশ পরিহিত, প্রতিদিন এই বেশ পরিহিত অবস্থায় তাদেরকে দেখতাম। যখন অন্তর্বর্তী অর্থাৎ 5ই আগস্টের পর এই লোকগুলো ঠিকই অঞ্চলে আছে, কিন্তু তাদের ওই যে আপনার বেশ পড়া মুক্তিযোদ্ধার যে লেবাস, সেই লেবাসটা তারা খুলে ফেলেছে। যদি সত্যিকারই মুক্তিযোদ্ধা হতো তাহলে আমার মনে হয় না তারা এই বেশগুলো খুলে ফেলতো। তার কারণ মুক্তিযোদ্ধা মানেই সে মুক্তিযোদ্ধা, সে কখনো তার গায়ে রং লাগাতে হবে না এবং তার প্রমাণ করার জন্য আপনার সার্টিফিকেটের প্রয়োজন হবে না, কারণ সরকারি নথিপত্রে যারা মুক্তিযোদ্ধা তাদের সব নথিপত্রই রয়ে গেছে। যাই হোক, আমরা যেই কথাটা বলতে চেয়েছিলাম যে সরকারি 43,000 মুক্তিযোদ্ধা যারা সরকারি চাকরি পেয়েছেন, ধীরে ধীরে তাদের নাম উঠে আসছে। আর বেশিরভাগ এই 43,000-এর মধ্যে বেশিরভাগ মুক্তিযোদ্ধার কোঠায় যারা চাকরি নিয়েছে তাদের পিতা অর্থাৎ অভিভাবকরা, আমি একটু আগে যেই কথাটা বলেছি, প্রায় 60% ভুয়া মুক্তিযোদ্ধা। যদি সেই ভুয়া মুক্তিযোদ্ধা হয় আর তাদের সন্তানদেরকে মুক্তিযোদ্ধার কোঠায় চাকুরি দেওয়া হয়, তাহলে কিন্তু এই যত বছর এই চাকরি থেকে যে অর্থ নিয়েছে, বেতন নিয়েছে, সব কটি টাকাই কিন্তু তাদেরকে ফেরত দিতে হবে। এমনকি যেই মামলা হবে, এই মামলায় তাদেরকে দোষী সাব্যস্ত করে আইনের আওতায় আনা হবে। এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক এবং তাদের জন্য ভয়ানক একটি বিপদ সামনে এগিয়ে আসছে। এই বিষয়টি কয়েকদিন ধরেই আপনার পত্রপত্রিকায় লেখা হচ্ছে, বিভিন্ন চ্যানেল এবং ইউটিউব, ফেসবুকের মাধ্যমে এগুলো আলোচনা হচ্ছে। আসলে আমরা মনে করি যে যারা মুক্তিযোদ্ধা তারা বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, জাসদ, যেই দলেরই হোক না কেন, তারা মুক্তিযোদ্ধা মানে মুক্তিযোদ্ধাই। যে দলে আসুক না কেন তাদেরকে স্বীকৃতি দিতে হবে, এটাই কিন্তু আমরা জানি। কিন্তু আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা, বিএনপির সময় বিএনপির মুক্তিযোদ্ধা, তাহলে কি এই 1971 সালে 4-5টা যুদ্ধ হয়েছিল? এই বিএনপির সময় বিএনপি যুদ্ধ করেছে, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ যুদ্ধ করেছে, জাতীয় পার্টির সময় জাতীয় পার্টি যুদ্ধ করেছে। আমরা তো জানি যে 1971 সালে একটি মুক্তিযুদ্ধই হয়েছে 9 মাস। এই 9 মাসে যারা এই দেশের প্রতি ভালোবেসে জীবন দিয়েছে এবং যারা এই দেশকে ভালোবেসে এই দেশ থেকে রাজাকার মুক্ত করেছে, তারা হলো মুক্তিযোদ্ধা। এই মুক্তিযোদ্ধারা তাহলে বিভক্ত কেন? এই বিষয়টা নিয়ে আমরা খুব ছোটোবেলা থেকেই সমালোচনা শুনে আসছি। বর্তমানেও এর থেকে আমরা খুব বেশি দূরে নেই। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর আমরা যেই বিষয়টি দেখছি যে অনেক মুক্তিযোদ্ধারা যারা প্রতিদিন লেবাস পরে ঘুরতো, একেবারে মুক্তিযোদ্ধার আপনার বেশ পরে থাকতো সারাদিন এবং বিভিন্ন চায়ের আড্ডাস্থলে মুক্তিযুদ্ধ নিয়ে অনেক আলাপ আলোচনা করত। আমরা দেখেছি যে এইসব বেশিরভাগ মুক্তিযোদ্ধারাই তাদের বয়স 65 হবে কিনা তাও সন্দেহ রয়েছে। তাহলে আমরা ধরে নিতে পারি এইসব মুক্তিযোদ্ধারা ভুয়া মুক্তিযোদ্ধা। এই ভুয়া মুক্তিযোদ্ধাদের কারণে কিন্তু আজকে এই মুক্তিযোদ্ধাদের যারা সত্যিকারী মুক্তিযোদ্ধা তাদেরকে
তাদেরকে বিভিন্ন জায়গায় অপমান অপদস্থ হতে হচ্ছে। আপনারা জানেন এই বাংলাদেশে অনেক মুক্তিযোদ্ধারা রয়েছে যাদের সার্টিফিকেট নেই, যার কারণে তারা এই বিভিন্ন বেতন এবং ভাতা থেকে তারা মুখ থুবড়ে পড়েছে এবং তারা বিভিন্ন কারণে আর্থিক সমস্যার কারণে তারা রিক্সা চালাচ্ছে, এই শ্রমজীবীর কাজ করছে, ইট টানছে, মাটি টানছে এবং তারা অনাহারে অনিদ্রায় এবং বাসস্থানের অভাবে তারা পথে ঘাটে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে তারা ঘুরে বেড়াচ্ছে। তার একটাই কারণ, তারা মুক্তিযোদ্ধা, প্রকৃত মুক্তিযোদ্ধা হয়েও তারা সেই শক্তি সামর্থ্য এবং তাদের সেই ক্ষমতা নেই যে তারা প্রমাণ করবে। আর যারা ভুয়া মুক্তিযোদ্ধা তারা আওয়ামী লীগের চামচামি করে, তেলবাজি করে, বিভিন্ন কলা কৌশলে তারা বিভিন্ন অর্থের মাধ্যমে তারা মুক্তিযুদ্ধ হয়েছে। আর মুক্তিযোদ্ধা হয়েছে এই মুক্তিযোদ্ধারাই কিন্তু এই দেশে বিরাট একটি অংশ জুড়ে আজ বিভিন্ন এই গত 16 বছরে তারা বিভিন্ন সুযোগ সুবিধা এবং তাদের সন্তানদেরকে চাকরি বাকরি এবং অন্যান্য যত সুযোগ সুবিধা তারা গ্রহণ করেছে। আমরা মনে করি যারা সত্যিকারী মুক্তিযোদ্ধা তাদেরকে এই রাস্তা থেকে তুলে এনে মুক্তিযোদ্ধার সনদ দিয়ে তাদেরকে সম্মানিত করা উচিত। আর যারা ভুয়া মুক্তিযোদ্ধা তাদেরকে আইনের আওতায় এনে তাদের সন্তানরা যে সুযোগ সুবিধা ভোগ করেছে, তারা যে দীর্ঘ 16 বছর এই বাংলাদেশের সরকারি টাকা আত্মসাৎ করেছে এবং বেতন পেয়েছে, এই সবগুলি এই মুক্তিযোদ্ধাকে, যারা ভুয়া মুক্তিযোদ্ধা তাদেরকে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করে তাদেরকে একটি সম্মুখীন করা উচিত, যাতে ভবিষ্যতে কোনো দিন যারা ভুয়া মুক্তিযোদ্ধা তারা যাতে পরিচয় না দিতে পারে। ধন্যবাদ সবাই।